মেন্টালি খুব ডিস্টার্ব পাচ্ছ, কোনো কিছু ভালো লাগছে না তোমাদের, তো তোমাদেরকে আমি একটা সলিউশন দিতে পারি এগুলোর থেকে বেরিয়ে আসার জন্য। বেলুড় মঠ এমনিই নামটা শান্তিপূর্ণ জায়গা নামে পরিচিত, আর সেখানে গেলে সত্যি সেটা বাস্তবও যে সত্যি সেটা বোঝা যায়। কারণ বেলুড় মঠ হলো একটা শান্তিপূর্ণ জায়গা, যেখানে গেলে মন তো শান্তি হবে এবং তোমার অনেকটা বেটার ফিল হবে, যেখানে গেলে তোমার সারাদিনের ক্লান্তিভাব দূর হবে। আর খুব অল্প খরচে এখানে যাওয়া যায়। আর এখানে সমস্ত তথ্য আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। সমস্ত কিছু কখন থেকে কত অবধি মন্দির খোলা থাকে, কটা থেকে কটা অবধি ভোগ বিতরণ হয়, সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। তোমরা ভিডিওটা এন্ড অবধি দেখো, অবশ্যই জানাবো। আর অবশ্যই এই ভিডিওটা তোমাদের অনেকটা কাজে লাগবে, তো ভিডিওটা সেভ করে রাখো, একটা লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো বেলুড় মঠে যারা দূর থেকে আসতে চাইছো তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ অনেকেই এসে ফিরে যায়, কিন্তু তাদের জন্য এটা ভালো হয় না। অনেক দূর থেকে এসে যদি ফিরে যেতে হয় বা ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হয় ভেতরে বসার জন্য বা ভোগের জন্য। বেলুড় মঠে ভোগটা হলো একটা অন্যতম ঐতিহ্য বলো বা বেলুড় মঠের ভোগের জন্যই বেশিরভাগ মানুষ সেখানে ছুটে যায় এবং সেখানে গেলে শান্তি হয়, শান্তির একটা প্রতীক। খুবই শান্ত ফিল হয়, নিজের শরীরে যে অত ডিস্টার্বনেস থাকে সেগুলো একদম নিমিষের মধ্যে দূর হয়ে যায়। এমন একটা জায়গা যেখানে গেলে মনটাও শান্তি আর সব দিক থেকে শান্তি পাওয়া যায়, আর ঘুরেও আরাম হয়। কম পয়সায় যদি তোমরা ঘুরতে যেতে চাও তো এই বেলুড় মঠে আসতে পারো। এখানে আসলে এখানে এখন অনেক নতুন নতুন জিনিস নতুন বানানো হচ্ছে, যেগুলো আরও ভালো করে তুলছে চার সাইডে প্রকৃতিকে। আর এখানে গঙ্গার ধারটাই যে রয়েছে, ওখানে সবজি চাষ হচ্ছে নানান ধরনের, তো সেগুলোর আর ভিডিও করা হয়নি, সেদিনকা আমার একটু প্রবলেম ছিল। আর এই জায়গায় গিয়ে আমি আমার ভিডিও করার যে আগ্রহটা বা ভিডিও করার যে এনার্জিটা আবার নতুন করে ফিরে পেলাম। বলতে পারো যে বেলুড় মঠ যেমন শান্তিপূর্ণ জায়গা, সেরকম মানুষকে এনার্জি দেওয়ার দিক থেকেও অনেকটা কার্যকরী। আর এখানে গিয়েই আমার ভিডিও করার ইচ্ছেটা আরও দ্বিগুণ হয়ে গেল। আগের ব্লগে তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে বেলুড় মঠে এক জায়গায় গিয়েছিলাম, সেখানে আমার সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছিল। আর এই এত কম পরিবারের মধ্যেও যে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় কথা। আর তোমাদের সাথে দেখা হয়ে আমার খুবই ভালো লাগে। আর এখানে গিয়ে আমার 2-3টে বোনের সাথে দেখা হয়েছিল, যারা আমার ভিডিও দেখে, কিন্তু প্রথমবার যেহেতু ওদের সাথে কথা বলেছি বা প্রথমবার তারা আমাকে এসে বললো, আমি প্রথমবারের জন্য একদম চমকে গেছিলাম, কি বলবো না বলবো সত্যিই আমি বুঝতে পারিনি। তো তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো তো তোমরা কমেন্ট করতে পারো, কমেন্ট করো, যাতে তোমাদের সাথে দেখা হলে অবশ্যই তোমরা আমার সাথে কথা বলতে এসো। আমার খুব 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 ভালো লাগবে। আর তোমাদের যে 2টো বোনের সাথে দেখা হয়েছিল আমার সত্যিই খুব ভালো লেগেছে। আর দুটো বোন ছিল, খুব মিষ্টি ছিল, আমার মানাকেও আদর করেছে, ভালোবেসেছে। আমার খুবই এতটা সারপ্রাইজ হয়ে গেছিলাম, আমি বলে বোঝাতে পারবো না। আমি তো কিছুক্ষণের জন্য ভাবছিলাম যে এটা সত্যি আদেও, তারপরে দেখলাম যে না, এটা বাস্তবে সত্যি, কিন্তু তাদের যে ভিডিও ফুটেজটা নেব না, আর নেওয়াই হয়নি। তো চলো, যে তথ্যটা দিয়েছিলাম সেটাই থেকে মেন পয়েন্ট থেকে সরে যাচ্ছে, তো চলো সেটাই আগে বলি। তো এদিকে আমি মন্দির দর্শন করে নিয়েছি, করে নেওয়ার পরে এখানে আমি ভোগের লাইনের জন্য চলে এসেছি। তো এটাই হলো সেই ভোগের জায়গা, যেখানে দেখো সাইডে বোর্ড রয়েছে, সেটা আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো। প্রসাদ বিতরণ কেন্দ্র। তো বেলুড় মঠের মন্দিরটা যে রয়েছে তার বাঁ সাইডে যে গলিটা চলে গেছে, সেখান থেকে গিয়ে ভোগ বিতরণ করা হয়। আর এমনি সময় গেলে তোমরা কুপন হিসাবে নিতে পারবে, আর নর্মালি কোনো অকেশনে গেলে তখন এমনিতেই খাওয়ানো হয়। তো এখান থেকে ঢুকে যাচ্ছে, সামনেই ছিল ফুলের বেলুড় মঠে ফুলের যে বাগান, সেটা অতুলনীয় সুন্দর। আর এই হলো বেলুড় মঠের ভোগ বিতরণের যে এখানে মেন খাওয়া দাওয়া হয় সেই জায়গাটা। তো এখানে আমার একটা আঙ্কেলের সাথে কথা হয়েছিল, কিন্তু যেহেতু আমার মেয়ের সাথে আমি গিয়েছিলাম, আমার ছোট্ট মেয়েকে নিয়ে গেছিলাম, যারা তোমরা দেখছো ভিডিওতে, তো ওকে সামলাতে যে আঙ্কেলটার ভিডিও ফুটেজ নেবো সেটাও আর হয়ে ওঠেনি। তো আঙ্কেলটা আমাকে ফুল এগ্রি করেছে ভেতরে গিয়ে ভিডিও করার জন্য, আমাকে কোনো মানা করেনি, বললো হ্যাঁ তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। এই যে সাপোর্টগুলো যে পায় না, সত্যি এইগুলো আরও ভিডিও করতে না এনার্জি বুস্ট করে সত্যি।
আর আঙ্কেলটা আমাকে বলেও ছিল যে আমি ক্যামেরার সামনে বলে দেবো যে কখন কি টাইমিং আছে না আছে, সমস্ত কিছু বলে দেবো। কিন্তু সেই টাইমে আমার মেয়ে দৌড়ে চলে গেল যে যেখানে খিচুড়ির যে সিটগুলো আছে সেই দিকটা। এবার আমি ভোগ নেব না ওকে নেবো না এসব সামলাবো। তো তোমাদের দাদাভাই বলছে নেক্সট টাইম যখন তুমি এরকম ভিডিও করতে যাবে না তখন মাম্মামকে নিয়ে যেও না, কারণ ওকে সামলাবে না তুমি ভিডিওতে মনটা দেবে, তখন মেয়ের দিকে মনটা থাকে তখন আর ভিডিওটা করা হয় না। তার জন্য এই জিনিসটা আমার নেওয়া হয়নি। তো আঙ্কেলটাও বললো যে তুমি আগে মেয়ের সামনে নাও, আর এসব ভিডিও করলে একা একা আসতে হয়, নয় কাউকে কাউকে নিয়ে আসতে হয়, নয়তো অসুবিধা হয়ে যায়। আর এই হলো মেন গেট। আর এই সাইডে রয়েছে, ডান সাইডে রয়েছে একটা না অনেকগুলো কল, যেখানে তুমি হাতটা ধুয়ে ভেতরে ফ্রেশ হয়ে গিয়ে খেতে পারবে। আর এই ব্যবস্থাগুলো মানে অতুলনীয়, মানে ব্যবস্থাগুলো খুবই ভালো। আর এখানে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতা রেখে বজায় রেখে তারপর কাজ করা হয়। এখানে দেখো সমস্ত খিচুড়ি রাখা রয়েছে। আর এই হলো মেন জায়গা যেখানে ভোগ বিতরণ করা হয়। এখানে দেখো এক একটা টেবিলে অনেকগুলো লোক আছে, তারা ভোগ বিতরণ করছে। তো খিচুড়ি, তারপর লাড্ডু আর চাটনি দিয়ে, আর তরকারি তো ওর সাথে মিক্সড করাই থাকে, সেই জন্য আর আলাদা করে তরকারি দেয়নি, মানে সমস্ত ধরনের সবজি দিয়ে আজকে একটা খিচুড়ি করেছিল, তারপর চাটনি আর লাড্ডু। তো এদিকে দেখো অনেক সবাই এসেছে, অকেশান ছিল, আর কি অকেশান ছিল ঠিক আমি ভুলে গেছি, কিন্তু কোনো একটা অকেশান ছিল, সেই অকেশানেই গিয়েছিলাম আমি। তো এদিকে যে এই আঙ্কেলটাকে দেখছো, এই আঙ্কেলটাই আমাকে এতটা সাপোর্ট করেছে, তার জন্য অনেক ভালোবাসা, অনেক থ্যাংক ইউ। তো এদিকে আমি মামামকে নিয়ে চলে আসলাম তো ভোগ খেতে। তো এদিকেও অনেক সবাই ছিল, তো আমি ভোগ খেয়েছি প্লাস নিয়েও এসেছি। তো তারপরে আর সেরকম একটা ভিডিও করিনি। তো এদিকে বেরিয়ে মামামের জন্য একটা বই কিনতে দাঁড়িয়েছিলাম। আর মামামের জন্য অ ক খ তো পরে, কিন্তু একটা ইউনিক টাইপের বই খুঁজছিলাম, তো সেরকম একটা বই খুঁজে পাচ্ছিলাম না। এখানে অনেক ধরনের বই ছিল, কিন্তু সেরকম আমার নজরে একটা ভালো যে একটা বই, মানে ইউনিক টাইপের কিছু শেখানোর চেষ্টা করছি, তো সেরকম কিছু বই ছিল না। তো অনেকক্ষণ দেখার পর আমার একটা বই পছন্দ হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের মাছ, কোন মাছের কী স্বাদ, কোন মাছ জলে থাকে, মানে সমুদ্রের মাছ কোনটা, এইসব ধরনের যে বইগুলো, তো সেই বই ওর জন্য একটা নিলাম, নিয়ে তারপর আরও খুঁজছিলাম যদি একটা ভালো কিছু পাই তো নেব। তো আজকের আমার ক্যামেরাম্যান হলো আমার ছোট্ট মেয়ে মাম্মাম। তো ওই আজকে আমাকে ক্যামেরাটা ধরে দিচ্ছিলো, আর একটু নড়াচড়া করছে ঠিকই, কিন্তু ভালোভাবে করেছে। এত ছোট বয়সে এইটুখানি জিনিস, মানে এইটুখানি না অনেকখানি জিনিস করেছে, আমার তো খুবই ভালো লেগেছে। আমাকে অনেক ফটো ক্লিপস করে দিয়েছে, মানে ক্লিক করে দিয়েছে, আর অনেক ভিডিও করে দিয়েছে। তো সেগুলো আরও টুকটাক ছাড়া হবে এদিক ওদিক করে। আর এই বইটা আমি আবার দেখছিলাম, একটা বই নিয়েছিলাম আবার দেখছিলাম। তো এই অবধি ভিডিওটা, যদি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগে, কিছুটা অন্তত উপকারে লেগে থাকে, তাহলে একটা করে শেয়ার করে দিও, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবও করে দিও। বাই, নতুন ভিডিও